আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম জানাচ্ছি সোহানাস কিচেনে আরও একটি পিঠা রেসিপি দেখার জন্য। আজ বানিয়েছি মালাই বল পিঠা। বানানো একদম সহজ আর খেতেও অনেক মজা। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন অল্প উপকরণে ঝটপট এই পিঠার রেসিপিটি শিখে নিই। তো আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিক্সিং বোলে 1 কাপ শুকনো চালের গুঁড়া, দিয়ে দিলাম 1 টেবিল চামচ সুজি, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1.5 চা চামচ পরিমাণ চিনি আর স্বাদমতো লবণ। এবার দিয়ে দেব 1.5 চা চামচ ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। তো এবার সবকিছুকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর খুব ভালোভাবে মিশিয়ে নেওয়াটা কিন্তু খুবই জরুরি। এই তো মেশানো হয়ে গেছে ভিউয়ার্স। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তো অল্প অল্প পানি দিয়ে একটা চামচ অথবা স্প্যাচুলা দিয়ে এভাবে মেশাতে হবে, যেহেতু পানিটা অনেক গরম, হাত দিয়ে মেশাতে যাবেন না। তো অল্প অল্প পানি দিচ্ছি আর এভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এতে ভিউয়ার্স মেশানো হয়ে গেছে। তো এবার এই মিশ্রণটাকে আমি ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো ফিরে আসছি 10 মিনিট পর। এই তো 10 মিনিট হয়ে গেছে। তো এই মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে এখন হাত দিয়ে মথে নিব। তো আমি প্রায় 5 মিনিটের মতো এটাকে মথে নিয়েছি, হয়ে গেছে। এখন আমি এটা থেকে ছোট ছোট বল তৈরি করে নেব। তো হাতে কিছুটা ঘি মেখে নিলাম আর অল্প একটু ডো নিয়ে আমি ছোট ছোট করে বল তৈরি করব। যেহেতু আমরা বল পিঠা বানাবো, এর জন্য আমি ছোট ছোট এভাবে বল তৈরি করে নিচ্ছি। এই তো হয়ে গেছে ভিউয়ার্স, আমি সবগুলো বল বানিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি চুলার প্রিপারেশনে। তো এখানে পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়েছি। পানিটা খুব বেশি দেওয়া যাবে না, বলগুলো যেন অর্ধেক ডুবে যায় এই পরিমাণ পানি ফুটিয়ে নিতে হবে। আর বলগুলো দেওয়ার পরে আমরা হাই হিটে এটাকে 5 মিনিটের জন্য জাল করে নিব। তো 5 মিনিট পরে চুলার আঁচটাকে কমিয়ে আরো 5 মিনিট আমরা লো আছে এটাকে জাল করে নেব। এত একটু নেড়ে ছেড়ে দিলাম। 5 মিনিট আমরা লো আছে এই পিঠাটাকে জাল করে নিচ্ছি। তো ভিউয়ার্স 5 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আধা লিটার লিকুইড দুধ। দুধটাকে আমি আগেই জাল করে কিছুটা ঘন করে নিয়েছি। তো নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। আর এভাবে আমি আরো প্রায় 7 থেকে 8 মিনিট জাল করে নিব। কয়েকটা এলাচ দিয়ে দিলাম, এলাচের মুখগুলো ফাটিয়ে দিয়েছি, তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, আরো কিছুক্ষণ এভাবে রান্না করে নিব। এতে ভিউয়ার্স প্রায় 7 থেকে 8 মিনিট আমি এভাবে রান্না করে নিয়েছি। আর চুলার আঁচটাকে এবার কমিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তো চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। আর দিয়ে দিলাম এখানে আধা কাপ পরিমাণ নারকেল পেস্ট। তো নারকেলটাকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেড়ে চেড়ে বলক উঠিয়ে নিলাম। এই তো ভিউয়ার্স বলক উঠে গেছে। তো এভাবে আমি আরো কিছুক্ষণ জাল করে নিব, 5 থেকে 6 মিনিট। তো চুলার আঁচটাকে এবার কমিয়ে আমি লো আঁচে এটাকে প্রায় 10 মিনিটের মতো চুলায় রেখে দিয়েছিলাম। দেখেন অনেকটাই ঘন হয়ে গেছে এই মিশ্রণটা। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়া। 2 টেবিল চামচ পানি দিয়ে গুলে নিয়ে সেই মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিব। এই তো ভিউয়ার্স, আর চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে লোতে রাখতে হবে, তা না হলেই চালের গুঁড়াটা কিন্তু জমাট বেঁধে যাবে। তো নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটাকে কিছুটা বাড়িয়ে এই পিঠাটাকে আমি বলক উঠিয়ে নিচ্ছি। আর নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না যতক্ষণ না বলক আসে। এতে ভিউয়ার্স প্রায় বলক এসে গেছে। তো এবার এই পিঠাটাকে আমরা আরো 2 মিনিটের মতো জাল করে নেব, যেন এটা আরো কিছুটা ঘন হয়ে যায়। এতে ভিউয়ার্স প্রায় 2 মিনিট জাল করা হয়ে গেছে। এখন এটা নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল দারুণ মজাদার মালাই বল পিঠা। দেখলেন তো কত সহজেই বানানো যায়, খেতে কিন্তু অনেক মজা। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল
প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।